সব কিছু বলা লাগবে না, বোর্ডে আছে লেখা, বোর্ডে আছে। বলবো দেখো আর দিকে কাঁচা কাঁচা জিনিসটা দেখো, আর দিকে কাঁচা কি খাবো এটা খেলে তো লোকের মানুষের পেট ব্যথা হয়। এসব বেরিয়েছে বিট নুন বেশি, কি বলবো গলা মানে জ্বালা করে গেছে। আর এটা মানে সিঙ্গারা কেউ বলবে না এটা পকোড়া, এমন ছোট ছোট পিস সাইজ। এটা কি মানুষের আমরা এত ফালতু বেফালতু। কেমন আছে তোমরা সবাই? আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসো। আমি হলাম অঙ্কিত, তোমরা দেখি ইনস্টাগ্রাম ব্লগ। চলো গাইজ আজকে ভিডিও শুরু করার আগে গাইজ যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইজ। আজকে প্রথমবার গাইজ আমি ফুড ব্লগ চ্যানেল করতে যাচ্ছি, বিরাটিতে যাচ্ছি 1.5 টাকায় সিঙ্গারা। এই যে আজকে ফুড ব্লগটা তোমাদের মজা হবে, সেই পুরো ভিডিওটা ওয়াচ করো গাইজ। আর আমার সাথে আমি এখন একা শুট করছি, আর সামনে আমার সাগর হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে আছে, আর জিৎ আসছে। চলে গেছে আজকে ভিডিওটা শুরু করা যাক। মধ্যমে আমি যাইনি, ঠিক আছে। আমরা এখন বিআইটিতে চলে এসেছি, আর এখানে কাকার দোকান আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গারা 7 পিস 10 টাকা। এখানে অনেকদিন পর মানে যাই না, বিআইটিতে অনেক কথা শুনেছি, আর এখানে আজকে আসলাম। যাই হোক এখানে বিআইটিতে দাঁড়িয়ে আছি, আর এরা তো দুজনে বসে আছে, তোমাদের দেখানো হয়নি। আমাদের যাই হোক ও ক্যামেরাম্যান, আর এখানে দাঁড়িয়ে আছে, আর ট্রেন হয়েছে গাইজ। এখানে আজকে তোমাদের পুরো ফুল ভিডিওটা ফুড ব্লগটা দেখানো যাক। তাহলে গাইজ এখানে কাকা জিজ্ঞাসা করা যাক, অনেক কিছু জিজ্ঞাসা বাকি আছে। কাকার এখানে লিস্টটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে তোমার 7 পিস 10 টাকা, 6 পিস 9 টাকা, 5 পিস 8 টাকা, 4 পিস 6 টাকা, 3 পিস 5 টাকা। যাই হোক এখানে দেখতে পাচ্ছ। আর এখানে গাইজ দাদু এই সিঙ্গারা মিঙ্গারা বানায়। দাদু তুমি এটা আমাদের বলে দিলে একটু ভালো হয়, মানে ওদিকে মানে বোর্ডে তো বললাম, সেটাই তো। আর মানে মানে কত বছর দোকানটা করেছে, সব কিছু বলা লাগবে না, বোর্ডে আছে লেখা, বোর্ডে আছে। হ্যাঁ দেখা যায়। দেখো আর দিকে কাঁচা কাঁচা জিনিসটা দেখো, আর দিকে কাঁচা কি খাবো এটা খেলে তো লোকের মানুষের পেট ব্যথা হয়, খেয়ে পোষাচ্ছে না ফালতু একদম। ঠিক আছে, আমরা এত দূরে বিরাটিতে এসে ভাই সিঙ্গারা কিনতে আসলাম। সিঙ্গারা কিনে ভাই আধা ঘন্টা, প্রথম কথা 5টার সময় এসেছি, 1 ঘন্টা দাঁড়িয়েছি, ঠিক আছে তো। 6টার সময় 6টা দিয়ে দেওয়া শুরু হয়। আর গাইস ভাবলাম দোকানে যে ভিডিও শ্যুট করবো, অনেক কিছু জিজ্ঞাসা করবো, তাতে কিছু হলো না। গাইস দোকানে গেলাম, একদম বাজে ব্যবহার করলো আমাদের সাথে, মানে ভুলভাল কথা বললো। আর এবং যখন বললাম ভেতরে একটু শ্যুট করে, বলছি 10,000 টাকা দিতে। কীরকম ভাই এই দোকানটা একদম মানে কি আর বলবো, বলতেও পারছি না, কারণ অনেক ইউটিউবার এসে বলেছে যে ভালো ভালো। এখন অনেক ইউটিউবার এসেছে বলে আমি এখন ছোটো ইউটিউবার বলে ভাই এখানে বলছে ভাই আমাদের যে ভাই কোনো পেস্টিজ নেই ভাই, এরকম এমনভাবে ব্যবহার করলো, কি বলবো। আর গাইজ যে সিঙ্গারাটা দিচ্ছে না, তোমাদের সত্যি কথা বলতে ভেতরে তো সেদ্ধ হয়নি, তারপরে আলু মালু কিরকম কাঁচা কাঁচা রয়ে গেছে, কি বলবো। মশলা ভাজি সব বেরিয়ে গেছে, বিট নুন বেশি পড়ে গেছে, কি বলবো তোমাদের। আর এটা যেটা সত্যি সেটা তোমরা এবার যে আমরা দোকানে আসো, ভালোভাবে ভাজিনি তো মেন কথা, ভালো প্রথম কথা ভালোভাবে ভাজিনি। যাই হোক ভাজেনি। আর এখানে তোমরা তো আসো কি না আসো আমাদের দেখে লাভ নেই গাইজ, এইটুখানি বলার ছিল। আর দোকানের ব্যবহারটা ভাই আমাদের খুব খারাপ লাগলো, ব্যবহারটা খুব খারাপ করেছে দোকানে। ভাই তোমাদের একটা সত্যি কথা বলি, এটা মনে হচ্ছে না সিঙ্গারা, ঠিক আছে এটা সিঙ্গারা। প্রথম কথা আলু মালু বেরিয়ে গেছে, এটা মনে হচ্ছে আটার গোলা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আটার গোলা। আর যাই হোক এটা কেউ মানুষের খাওয়ার তো মুডে হবে না, কোনো কাঁচা মাচা সব রয়ে গেছে। আর কি বলবো তোমাদের, কাঁচা মাচা রয়ে গেছে, মানুষের দেখলেও খাবে না, মশলাপাতি সব বেরিয়ে গেছে, বিট নুন বেশি, কি বলবো গলা মানে জ্বালা করে গেছে। আর এটা মানে সিঙ্গারা কেউ বলবে না এটা পকোড়া, এমন ছোট ছোট পিস সাইজ। এটা কি মানুষের আমরা এত ফালতু বেফালতু। গাইজ তোমাদের যদি ভিডিওটা মানে অল্প একটু ভালো লাগে, যে তোমাদের সব সত্যি কথা বলা হয়েছে গাইজ, আমরা সত্যি কথা বলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তোমাদের কিছু করতে হলে আমি কিছু বলবো।